এডলফ খান সে নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ, তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এই এডলফ খানের দিকে তাকালে আমাদের যুবক ভাইরা ঠিকই বুঝতে পারতেছে যে এডলফ খানের দিকে তাকালে ও কি পুরুষ না মহিলা না হিজড়া এটা বোঝাই মুশকিল। ঠিকটা ভাই ঠিক বলেন। আপনাদেরকে আরেকটা সংবাদ জানায় রাখি, আপনি বলবেন হুজুর এই কঠিন বিষয়গুলো আমাদেরকে কেন বলেন? ইলমুল হাল, সমসাময়িক জ্ঞান সম্পর্কে যদি মুসলমানদের ধারণা না থাকে, মুসলমানরা নিজের অজান্তে তার ঈমানকে হারায় ফেলবে। আপনি চিন্তা করেন, রাষ্ট্রীয়ভাবে যদি মর্যাদা দেওয়া হয় এডলফ খানের মতো নিকৃষ্ট একটা পুরুষকে, যে মহিলাদের মতো ড্রেস আপ পরে, মহিলাদের মতো পোশাক পরে। কয়েকদিন আগে ইউনূস সরকারের সময় দেখেছি পশ্চিমা মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তাকে বিরাট বড় ক্রেশ দেওয়া হয়েছে। সে নাকি মানবাধিকার প্রতিষ্ঠিত করতেছে বাংলাদেশে, নাউজুবিল্লাহ পরে। এটার নাম নাকি মানবাধিকার, মানে পুরুষ হয়ে মহিলাদের পোশাক পরে সে নাকি বাংলাদেশে মানবাধিকারের প্রচার করে বেড়াচ্ছে, এই জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। একটু ঘৃণার সাথে নাউজুবিল্লাহ পড়ে। এখন আপনারা বলবেন সমকামিতা নিয়ে আমাদের গ্রামে আলোচনা করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে, এই বাংলাদেশে মুসলমানদের এই দেশে সেই সমকামিতাটাকে রাষ্ট্রীয়ভাবে পুশ করার জন্য বহু বছর ধরে প্রচেষ্টা চলছে। লেসবিয়ান, LGBT, গেই, অর্থাৎ সমকামিতা কাকে বলে? পুরুষ পুরুষের সাথে যৌন সঙ্গম করে, নারী পুরুষকে বাদ দিয়া পুরুষের পরিবর্তে নারীর প্রতি আসক্ত হয়। একটু ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের বলতেও শরম হয়, বলতে আমাদের লজ্জা হয়, কিন্তু এই গুণাটাকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহল থেকে বিভিন্নভাবে চেষ্টা চলছে। বিশেষ করে পশ্চিমাদের বিরাট বড় একটা এজেন্ডা হচ্ছে বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করা। এই যে তারা একটা কথা বলে দেখবেন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, আরেকটা হচ্ছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ বলতে কোনো লিঙ্গ নাই। যে লিঙ্গটা সেটা হলো হিজড়া। হিজড়া আর তৃতীয় লিঙ্গ এক জিনিস না। হিজড়াটা হয়তো সে পুরুষের হুকুমে থাকবে, না হয় নারীদের হুকুমে থাকবে। তাদের ব্যাপারে খুনসাই মুশকেলা, বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, মাসআলা রয়েছে। ইসলাম তাদের ব্যাপারে জীবন দর্শন দান করেছেন। কিন্তু পশ্চিমা দুনিয়া আজকের এই দিন পর্যন্ত, পশ্চিমা অনেক দেশে এই সমকামিতা রাষ্ট্রীয়ভাবে আইন করে বৈধতা দেওয়া হয়েছে, যদি বলেন নাউজুবিল্লাহ। অনেক দেশে পুরুষ পুরুষকে কাজী অফিসে বিবাহ করে, নারীকে কাজী অফিসে বিবাহ করে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না ভাই? এটা কত বড় শরম, কত বড় হায়া, কত বড় লজ্জা। এই কাজটা এই পৃথিবীতে সর্বপ্রথম করেছিল কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা। এই জঘন্য পাপাচারটা দুনিয়ার মধ্যে করেছিল। তারা পুরুষে ব্যবহার করত, নারীর প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না। এদেরকে হেদায়েতের উপর ডাকার জন্য, তাওহীদের পথে আনার জন্য, নিকৃষ্ট পাপাচার থেকে বিরত রাখার জন্য আল্লাহ তাআলা নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন তাদের উপরে। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি, নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করো, যখন তিনি তার কওমের লোকদেরকে বলেছিলেন আতাতুনাল ফাহিশা, তোমরা তো এমন অন্যায় করো, এমন পাপ তোমরা করো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন, তোমাদের পূর্বে এমন জঘন্য পাপাচার পৃথিবীর মাটিতে কেউ করে নাই। কি পাপ? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুম মুসরিফুন। তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হও। নাউজুবিল্লাহি মিন যালিক। নাউজুবিল্লাহ বলেন ভাই। এই অপারেটর ভাই গেল, সাউন্ডটা কমাই ফেলছে, দূরে আসলে আওয়াজ হয় না। দেখেন তো অপারেটর ভাই কই গেল? অপারেটর ভাইকে ডাক দেন, একটু আওয়াজ বাড়িয়ে দিতে বলেন। ভাইরা আমার,
তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমরা পুরুষদের প্রতি যৌন আকর্ষণ নিয়ে এগিয়ে যাও, নাউজুবিল্লাহ পড়েন। এই পাপ তোমরা ছাড়া পৃথিবীতে তোমাদের পূর্বে আর কেউ করে নাই। দেখেন এত জঘন্য এই জাতি ছিল, এই জাতিটা এতটা মারাত্মক জাতি যে মহান আল্লাহ তাআলা এদের ভয়াবহ চিত্রে কথা বর্ণনা করতে গিয়ে সূরা আরাফে এদের ব্যাপারে বলেছেন, সূরা হুদে আল্লাহ তাআলা এদের কথা বলেছেন, আবার সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক এদের কথা বলেছেন। এত জায়গায় এদের কথা কোরআন শরীফে বলার কারণটা কি? কারণ হচ্ছে এই জঘন্য পাপাচারের সাথে যেন মুসলিম সমাজ জড়িয়ে না পড়ে। কারণ এটা এমন একটা পাপ, এমন একটা জঘন্য অন্যায়, এটা মানব বিধ্বংসী একটা অপরাধ। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? কিন্তু সেটা আমেরিকাতে এর আইন রয়েছে, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারে। ফ্রান্সে এর আইন রয়েছে, জার্মানিতে এর আইন রয়েছে, ইটালিতে এর আইন রয়েছে, কানাডাতে এর আইন রয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এই যে উন্নত রাষ্ট্র, যাদের যে সমস্ত দেশে আমাদের দেশের যুবকেরা যাওয়ার জন্য স্বপ্ন দেখে, যে একটা বার যদি পশ্চিমাদের ভিসা পেয়ে যেতাম, মনে হচ্ছে জান্নাতের টিকিট পেয়ে যেত, স্বপ্ন দেখে। প্রিয় ভাইরা, ইউরোপে আমেরিকাতে হয়তো উন্নত জীবন ব্যবস্থা আছে, কিন্তু তারা জাহান্নামের খুব কাছাকাছি বসবাস করে। কথা বলে না কেন? আমাদের দেশে যদিও আমাদের উন্নত ব্যবস্থাপনা নাই, কিন্তু তাওহীদের কারণে, ইমানের কারণে এই জমিনটা ওই সমস্ত যে সমস্ত দেশে ক্ষুধাদ্রোহিতা আছে, নাস্তিকতা আছে, অবাধ মেলামেশা আছে, তাদের চেয়ে নিঃসন্দেহে ইমানদার বান্দা আল্লাহর কাছে হাজার গুণে শ্রেষ্ঠ। ঠিক না জুড়ে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সমকামিতা তো করবেন দূরের কথা, এর তো বহুত বড় মারাত্মক পর্যায়ের গুনাহ। বাংলাদেশি ওই সমস্ত লেসবিয়ান গেইদেরকে কিভাবে প্রমোট করা হয় দেখেন। ইদানিং দেখবেন বাংলাদেশের ফ্যাশন জগতের কিছু ছেলেরা মেয়েদের মতো পোশাক পরে, মেয়েদের মতো কানের মধ্যে দুল পরে, মেয়েদের মতো জামা কাপড় পরে, মেয়েদের মতো বুরু প্লাগ করে, মেয়েদের মতো অর্নামেন্টস ব্যবহার করে, মেয়েদের মতো মেকআপ করে। ওই সমস্ত লোকদেরকে সামাজিকভাবে বয়কট করার দরকার আছে না নাই? পুরুষ হয়ে মেয়েদের পোশাক পরা হালাল না হারাম? আরো জোরে আওয়াজে বলেন। পুরুষ হয়ে নারীর পোশাক, নারী হয়ে পুরুষের পোশাক হালাল না হারাম? আল্লাহ নবী কি বলেছেন শোনেন। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের লানত, যে সমস্ত নারীরা নারী হয়ে জন্ম নেওয়ার পর তারা পুরুষের সাথে সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহ পাকের লানত। আবার ওই সমস্ত পুরুষদের উপর আল্লাহ পাকের লানত, যে সমস্ত পুরুষেরা নারীদের বেশভূষা ধারণ করে। আমরা আপনাদের সামনে কোরআন থেকে এই আয়াতগুলো তেলাওয়াত কেন করছি? আল্লাহ পাক দেখেন, কওমে লূতের এই অপকর্মের কারণে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এদেরকে দাওয়াত দেওয়ার ফলে এরা যখন দাওয়াতকে অস্বীকার করেছে, কেমন অবস্থায় এদের গ্রহণ করতে হয়েছে আল্লাহ পাক বলছেন। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন এই পাপ ছেড়ে দাও, এদের মুখে জবাব ছিল একটাই, ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। জবাব তারা একটাই দিয়েছি, আখরিজুহুম মিন ক্বরয়াতিকুম, এই নবীকে তোমরা তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দাও, নবীকে বাদ দিয়ে দাও, এলাকায় তারা ঢুকতে দিও না। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এ তো দেখি খুব পবিত্র মানুষ, এ তো দেখা যায় খুব ভালো মানুষ, এত ভালো মানুষের জায়গায় সমাজে হবে না, এই নবীকে এলাকা থেকে তাড়াই দাও, বের করো এলাকা থেকে। আল্লাহ পাক বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন, আমি আমার নবী লূতকে রক্ষা করেছি এবং তার পরিবার পরিজনকে রক্ষা করেছি। ইল্লা ইমরাআতাহু, কিন্তু আমি তার স্ত্রীকে রক্ষা করি নাই, কারণ তার স্ত্রী কওমে লূতের যে সমস্ত খারাপ এবং পাপাচার যারা করত, ওই সমস্ত পাপাচারীদের সহযোগী ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। এখান থেকে একটা মূলনীতি গ্রহণ করেন, আপনি নিজে পাপ যদি নাও করেন, কিন্তু পাপাচারী যদি আপনি সহযোগী হন, তাহলে আযাব আপনাকেও ছাড়বে না। ঠিক কিনা বলেন? সুতরাং যাকে তাকে সমর্থন দেওয়া যাবে না, যার তার পেছনে হাঁটাও
যাবে না। নামাজিদের পেছনে হাঁটবেন, নামাজি নেতৃত্ব সমাজের মধ্যে আনবেন। ক্ষুধাদ্রোহী যারা করে, নাস্তিকতা যারা করে, তাদের আনুগত্য দূরের কথা, নেতৃত্ব তো দূরের কথা, এদের পাশ দিয়েও আপনারা হাঁটবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলেন। আমরা নামাজি নেতৃত্ব চাই কিনা? কারা কারা চান? তো হাত দেখতে চায়। কারা কারা সমাজে নামাজি নেতৃত্ব চান? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ পাক এরপরে বলেন وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ। আমি এদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। কিসের বৃষ্টি? পাথর। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, এক একটা পাথরের মধ্যে পাপিষ্ঠদের, সেই পাথর দিয়ে উপর থেকে আমি বৃষ্টির মতো আমি এদেরকে পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি। এরপর আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। অবস্থা এমন হয়েছে, কোরআন মাজিদের মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে সূরা হুদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যখন আমার এই বিধান কার্যকর হয়ে গেল, যখন শাস্তির ফয়সালা চলে আসলো, তখন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আমি উলট পালট করে দিলাম এদের জমিনকে, আমি উল্টায় দিয়েছি। জোরে কোন নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি উপরকে নিচ করে দিয়েছি, উল্টায়া জমিন সহ আমি নিক্ষেপ করেছি। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আমি পাথর বৃষ্টি এদের উপর বর্ষণ করেছি। এক একটা পাথরের মধ্যে মুসাওয়ামাতান, রবের পক্ষ থেকে অপরাধীদের নাম লিখিত ছিল, যারা এই জমিনের মধ্যে সমকামিতা করেছে।